আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। ফ্রিল্যান্সিং যখন আমরা শুরু করি তখন আমরা অনেক সার্ভিসই শিখি, যেমন লিড জেনারেশন, তারপর ডাটা এন্ট্রি, তারপর গ্রাফিক ডিজাইন শিখি, মার্কেটিং শিখি, ফেসবুকে বুস্ট দেওয়া শিখি, ডিজিটাল মার্কেটিং বেসিক শিখি, তারপরে আমরা মার্কেটে নামি, তাই না? ম্যাক্সিমামই দেখা যায় এগুলোর ওই বিভিন্ন কোর্স দেখে ভর্তি হয়ে শিখে তারপরে মার্কেটে নামতে চান। তো আপনি নিজেকে ধরেন মার্কেটার পরিচয় দেন, বা আপনি ধরেন আপনার নিজেকে লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে পরিচিত দেন। আপনি লিঙ্কডইন থেকে যে কোনো কোম্পানির যে কোনো কাউকে বের করে ফেলতে পারেন, তার ডিটেলস, তার ফোন নাম্বার, তার ইমেইল, এইভাবে। তো এখন আপনি যখন মার্কেটে নামতে যাচ্ছেন, আপনি যখন বলতেছেন যে ভাই আমি অর্ডার পাচ্ছি না, আমার গিগ র্যাঙ্কে যাচ্ছে না, বা আমি এখন কি করতে পারি, আমি তো মার্কেট প্লেসে কোনো অর্ডার পাচ্ছি না, সেই ক্ষেত্রে ব্যাপারটা হলো তাহলে তো আপনি অ্যাকচুয়ালি সার্ভিস পারেন না, তাই না? কারণ আপনি যদি লিড জেনারেশনই পারেন, আপনি শুধু বায়ারের জন্য কেন লিড জেনারেশন করবেন, তাই না? আপনার যদি অ্যাকচুয়াল স্কিল থাকে তাহলে আপনি নিজের জন্য লিড জেনারেশন করেন। তো আমার কাছে যখন মানুষ এইগুলি আস্ক করে তখন খুবই অবাক লাগে, কারণ ব্যাপারটা কেমন না যে আপনি পারেন বলতেছেন সার্ভিস, আপনি সার্ভিস দিতে পুরো রেডি, কিন্তু আপনার কাছে বায়ার নাই। সেই ক্ষেত্রে আপনি নিজেই তো বায়ারের কাছে যাওয়ার কথা, তাই না? বায়ারের লিড কালেক্ট করে তাদেরকে অ্যাপ্রোচ করে তারপরে যাওয়ার কথা। তারপর আপনি ধরেন ফেসবুক মার্কেটিং পারেন, আপনি মার্কেটিং এক্সপার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন বেসিক, আপনি ফেসবুকের বুস্টের বিভিন্ন গিগ বানাইছেন কিন্তু অর্ডার পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি নিজের সার্ভিসটা বুস্ট দেন, $5 $10 ইনভেস্ট করেন, তারপরে বুস্ট দিয়ে ইয়ে করেন। এখন আপনার হইতে পারে আপনার কার্ড নাই, বা আপনার অ্যাকচুয়ালি অ্যাড রান করার এক্সপিরিয়েন্স নাই, আপনি শুরুতে বায়ারের প্রোফাইল দিয়ে করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি একটা বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবেন যে বায়ার কেন আপনাকে টাকা দিয়ে রিস্ক নিবে, তাই না? আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সই না থাকে, সেই ক্ষেত্রে আপনি বায়ারের টাকা দিয়ে তো আর এক্সপেরিমেন্ট করতে পারবেন না, তাই না? যে অর্ডারটা দেখি, মানে অ্যাডটা দেখি কতটুকু রিচ হয়, বা শিখবো না বায়ারের টাকা দিয়ে শিখবো না, এগুলো তো হলো না, কারণ তার এটা রিয়েল টাকা, তার কার্ড থেকে টাকাই কেটে নিবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে নিজের টাকা দিয়ে ইয়ে করতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে, কারণ আপনি তো ডাইরেক্ট কোনো সার্ভিস দিতে পারবেন না, এরকম টাইপের সার্ভিসগুলো যেখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স বা পোর্টফোলিও নাই, তাই না? তারপর আপনি ধরেন লিড জেনারেশন করেন, আপনি ফাইবার থেকে অর্ডারের জন্য বসে আছেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বায়ার ফাইন্ড করতে পারেন, তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, তাদেরকে ফাইবারে নিয়ে এসে অর্ডারটা নেন, সমস্যা তো নেই। প্লাস যারাই শুরু করে তাদের সবারই পায়োনিয়ার থাকে, প্লাস জুমের মাধ্যমে আপনি আনতে পারবেন, ট্রান্সফার ওয়াইজ আছে, টাকা আনা যাবে, কিন্তু আপনার ফার্স্টে তো বাইরের লিড কালেক্ট করতে হবে, তাই না? আর আপনি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুকে ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে, মানে আপনারা যেটা বলেন বুস্টিং, এটা তো আর ডিজিটাল মার্কেটিং ফুলটা না, এটা জাস্ট একটা ছোট্ট একটা পোর্শন। তো যাই হোক, আমাদের ডিজিটাল মার্কেটিং এটাই শেখায় আমাদের দেশে ম্যাক্সিমাম সময়। দেখা যায় ইউটিউব অ্যাড রান করা, ফেসবুকে অ্যাড রান করা, ইনস্টাগ্রামে অ্যাড রান করা, এগুলোই নাকি ডিজিটাল মার্কেটিং। তো যাই হোক, এখন আপনি মানে যেই সার্ভিসটাই ক্লেম করতেছেন, যেটা আপনি পারেন, ওইটাই আপনার প্রুফ থাকা লাগবে, আর আপনি ওইটা নিজের জন্য খাটান, সার্ভিস তো শুধু বায়ারের জন্য না, তাই না? যেমন আমি ধরেন ওয়েবসাইট ডিজাইন পারি, আমি সবসময় শুধু বায়ারের জন্যই ডিজাইন করে গেলাম, আমার ওয়েবসাইটটার ঠিক ঠিকানা নেই, বা আমার ওয়েবসাইট আমি বানাই নেই, এমন হলে তো ঝামেলা। প্লাস আমি যদি মার্কেটিং পারি, আমি যদি শুধু বায়ারের জন্যই মার্কেটিং করি, আমি যদি নিজের জন্য কিছু না করি, তাহলে তো আর হলো না। তাহলে দেখা যাবে আপনি সবসময় আরেকজনের ড্রিম বিল্ড করতেছেন, আরেকজনের কোম্পানিকে হেল্প করতেছেন, কিন্তু নিজের কখনো কোনো কিছু হচ্ছে না। তো আমি যদি লিড জেনারেশন পারি, আমি যদি ভালো লিড কালেক্ট করতে পারি, তাহলে আমি নিজের জন্য কালেক্ট করে নিজের বিজনেসটাকে প্রমোট করি ফার্স্টে। যখন আমি অর্ডার পাবো না, অর্ডার পাইলে আমি ওইটা করলাম তখন। তো অর্ডার পাবো না এই জন্য আমি বসে থাকবো, ডিপ্রেসড হয়ে থাকবো, সেটা তো আর হলো না, তাই না? তো আপনাকে একটা প্ল্যান নিয়ে এগোতে হবে, আপনার স্কিল যেগুলো আছে ওইগুলো কী কী ক্ষেত্রে ইউজ করা যায় ওইগুলি জানতে হবে। আর আপনি যদি ক্লেম করে থাকেন যে আপনি সেই জিনিসটা পারেন, তাহলে সেটার প্রুফও থাকতে হবে, আর আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও থাকতে হবে। তো এতটুকুই ছিল এই ভিডিওতে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমাদের লার্নার্স গ্রুপে জয়েন করে ওইখানে কোনো প্রবলেম হলে পোস্ট করতে পারেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে ওটা ভিডিওর কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমি ওইগুলি ওইভাবেই গো থ্রু করে অ্যান্সার করে দিব। আর আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রামে থাকতে পারেন কানেক্টেড, এখানে যেহেতু লিমিট নাই কোনো।
তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।